বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের শেষ ম্যাচে আগামীকাল লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। শেষ ম্যাচে ভালো খেলে 3 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চায় অধিনায়ক জামাল ভুঁইয়া। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনেক আগেই শেষ হয়েছে বাংলাদেশের। তবে এখনও সুযোগ আছে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের। সেই লক্ষ্য নিয়েই ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলতে 7 জুন দেশ ছেড়েছিল জামাল ভুঁইয়ারা। লেবাননের বিপক্ষে সবশেষ এক বছরে দুবার দেখা হয়েছে লাল সবুজদের, যেখানে সাব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে 2-0 গোলে হারলেও সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। ফলে ম্যাচটি যে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে হ্যাবিয়ার কাবরেরার শিষ্যরা। ছক করছে লেবাননকে হারানোর। তবে চেনা দল হলেও মধ্যপ্রাচ্যের দলটির একাধিক কোচ পরিবর্তন কিছুটা চিন্তায় রেখেছে ক্যাবরেরাকে। To know what they're exactly going to do because they have changed 3 coaches. This is the third coach they have. এক বছরের মধ্যে আমরা তৃতীয়বারের মতো লেবাননের সাথে খেলতে যাচ্ছি। আমরা তাদের ভালো করে চিনি, কিন্তু কিছু ব্যাপারে যেমন তাদের এক বছরের মধ্যে 3টি কোচ পরিবর্তন করেছে, ফলে তাদের পরিকল্পনাও ভিন্ন হতে পারে। They were more a team with more based in the technical part. তবে কোচ পরিবর্তনের ব্যাপারটাকে বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন জামাল। তার মতে দ্রুত কোচ পরিবর্তনে দল ঘুচাতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে ফিফা র্যাঙ্কিংয়ে 120তম স্থানে থাকা দলটির সাথে ম্যাচটিকে চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন জামাল। তবে নজর 3 পয়েন্ট নিয়েই ঘরে ফেরায়। ডিসকাস করছি লেবানন লাস্ট আই থিংক 1-2 ইয়ার্স ওরা 3টা কোচ চেঞ্জ করছে। সো এটাও আমরা আলাপ করছি, কারণ যদি বারবার চেঞ্জ হয় ওইখানে স্ট্রাকচারটা চলে যায়, অর্গানাইজ হয় না। আমরা কিভাবে খেলবো এটা আমরা প্র্যাকটিস করছি। আর আমরা কোন জায়গা মানে অ্যাডজাস্ট করতে হবে, কারণ লিবানন আর অস্ট্রেলিয়া দুইটা টোটালি ডিফারেন্ট টিম। সো আমরা চেষ্টা করব আর আমরা একটা ভালো পারফরমেন্স দিব। আমরা সবাই একটা বিশ্বাস আছে যে আমরা এই নেক্সট ম্যাচ আমরা 3 পয়েন্ট নিতে পারি। রাফি আমিন, RTV।